আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে এখানে একটি সমীকরণ দেওয়া আছে, তো এই সমীকরণটির সমাধান করলে সি হবে, প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা বামপক্ষ নিয়ে কাজ করি, এটা সরল করব। তো সরল করার জন্য একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে কি যে আমরা রিঅ্যারেঞ্জ করে নিতে পারি, সাজিয়ে নিতে পারি। কেন সাজিয়ে নিব? এখানে এ নট সি আছে, আবার এখানে এ নট সি, তাহলে এটার পাশে যদি এটা আনি তাহলে আমাদের কমন নিতে সুবিধা হবে। যেমন এ নট বিসি লিখে দিলাম, এর পাশে এটা নিয়ে আসলাম, প্লাস এটা লিখলাম, প্লাস এটা লিখলাম। ভালো করে লক্ষ্য করি, এইটার পাশে এটা লিখেছি আর এই দুটো এখানে লিখেছি। এখন কিন্তু এ নট সি আমি কমন নিতে পারবো খুব সহজেই। তো এ নট সি যদি কমন নিই তাহলে কি থাকে? বি প্লাস ওয়ান থাকে। আবার এ সি যদি প্লাস, এখানে এসি আছে, এখানে এসি আছে, এসি যদি কমন নিই তাহলে বি নট প্লাস বি থাকে। এখন আমরা জানি যে এই বি প্লাস ওয়ান সমান ওয়ান, আবার বি নট প্লাস বি সমান ওয়ান, মৌলিক উপপাদ্যের অনুযায়ী আমরা তো জানি। তো আমরা লিখতে পারি এ নট সি ইন্টু ওয়ান প্লাস এসি ইন্টু এটার মান ওয়ান লিখতে পারি। এটাকে গুণ করলে হবে এ নট সি, ওয়ান দিয়ে যা গুণ করবো তাই হবে, এটা এসি। এখানে সি আছে, এখানে সি আছে, সি কমন নিতে পারি। সি কমন নিলে হবে এ নট প্লাস এ হবে, এ নট প্লাস এ হবে। এখন এ নট প্লাস এতে কিন্তু ওয়ান, ওয়ান দিয়ে সিকে গুণ করলে সি হবে। আবার বলছি, এটার মান ওয়ান, ওয়ান দিয়ে সি গুণ করলে সি হবে। ওই সি মিলে গেছে কিন্তু উভয় পাশ, বাম পক্ষ সরল করে সি পেয়েছি, ডান পক্ষ ছিল সি, সমান মিলে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।